বন্ধুরা, ঘরে থাকা সামান্য উপকরণ দিয়ে খুবই সহজভাবে ভীষণ কম সময়ের মধ্যে জিভে জল আনা দারুণ মুচমুচে ও টেস্টি দুর্দান্ত স্বাদের খাজার অসাধারণ একটা রেসিপি শেয়ার করব। আওয়াজ শুনে বুঝতেই পারছেন কতটা মচমচে হয়েছে। সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল। রেসিপিটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপিটা। নমস্কার বন্ধুরা, আমি পাপড়ি পদ্মাবতী ফুড ক্রিয়েশনে আপনাদের সবাইকে স্বাগত। খাজা তৈরি করার জন্য আমি একটা বাটি নিয়ে নিয়েছি আর তাতে দিয়ে দিচ্ছি 2 কাপ ময়দা, আর দিয়ে দেব খুবই সামান্য পরিমাণে একটু নুন। এরপর আমি চামচ দিয়ে একটু নুন ভালো করে ময়দার সাথে মিশিয়ে নিচ্ছি। এরপর আমি এখানে দিয়ে দিলাম 1 চামচ ঘি। ঘি দিয়ে করলে কিন্তু খুবই অসাধারণ টেস্ট হবে, আর লেয়ারগুলো কিন্তু খুবই ভালো আসবে আর মুচমুচে তৈরি হবে। আপনারা চাইলে কিন্তু সাদা তেল দিয়েও করতে পারেন। এভাবে দেখুন আমি ময়নটা দিয়ে নিলাম, আর মুঠো করলে এভাবে মুঠো তৈরি হচ্ছে, আর ভেঙে দিলে দেখুন ভেঙে যাচ্ছে। এরপর দেখুন আমি অল্প অল্প জল দিয়ে ময়দার ডো রেডি করে নেব। দেখুন ময়দাটা খুব ভালো করে আমি মেখে নিলাম। এরপর আমি এটা চাপা দিয়ে রেখে দেব 15 মিনিটের জন্য রেস্টে। আপনারা চাইলে কিন্তু একটু বেশি সময়ও রাখতে পারেন। এরপর 15 মিনিট হয়ে গেছে, আমি ময়দার ঢাকনাটা খুলে নিলাম, আর আবারও ময়দাটা অল্প করে একটু মেখে নিচ্ছি। এখন কিন্তু বেশি মাখার দরকার নেই। এরপর দেখুন এখান থেকে আমি লেচি তৈরি করে নিচ্ছি, আর লেচিগুলো আমি ছোট ছোট করে তৈরি করছি। দেখুন সবকটা লেচি তৈরি হয়ে গেছে। আমি এরপর এগুলো একটু হাতে গোল পাকিয়ে রেখে দেবো, যাতে এগুলো পরের স্টেপটা করতে সুবিধে হয়। এরপর দেখুন গ্যাস জ্বালিয়ে আমি কড়াই বসিয়ে দিয়েছি, আর তাতে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ চিনি, আর দিয়ে দেবো ওই কাপেরই 1 কাপ জল। চিনির শিরাটা তৈরি করে নিতে হবে। দেখুন যতক্ষণ না ফুটে উঠছে আমি ততক্ষণ পর্যন্ত একটু ওয়েট করছি, আর এভাবে একটু হাতা দিয়ে আমি নাড়াচাড়া করে দিলাম চিনি। এখন দেখুন খুব ভালো করে ফুটে উঠেছে, আর চিনি কিন্তু সুন্দরভাবে এখানে গলে গেছে। এরপর আমি এটা আরও 2 মিনিট খুব ভালো করে জাল দিয়ে নেব, আর এখানে একটা চিটচিটে চিনির শিরা তৈরি করতে হবে। দেখুন হাত দিয়ে একটু চেক করে দেখলে বোঝা যাবে যে এটা একটা চিটচিটে ভাব আসছে। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ ভিনিগার। আপনারা চাইলে কিন্তু লেবুর রসও দিতে পারেন, এতে কিন্তু চিনির শিরাটা আর জমাট বেঁধে যাবে না। এরপর দেখুন আমি একটু গুঁড়ো ময়দা ছড়িয়ে এখন যে লেচিগুলো রেডি করে রেখেছিলাম আমি বেলে নিচ্ছি। ওদিকে চিনির শিরাটা কিন্তু একদমই রেডি হয়ে গেছে, আমি ওটা চাপা দিয়ে রেখে দিয়েছি। আর এখন দেখুন আমি এগুলো বেলে নিচ্ছি, আর এখানে কিন্তু খুব বড় করে আর পাতলা করে বেলতে হবে। যতটা সম্ভব যত পাতলা করে বেলতে পারা যাবে ততই কিন্তু খাজাগুলো সুন্দর লেয়ার তৈরি হবে। আমি খুবই বড় করে আর পাতলা করে বেলে নেব, একদম ট্রান্সপারেন্ট করে এগুলো বেলে নিতে হবে, যাতে উল্টো সাইডে কিছু থাকলে সেটাও দেখতে পাওয়া যায়। ঠিক এরকমই পাতলা করে আমি বড় করে বেলে রেডি করে নেব। দেখুন আমি খুবই পাতলা করে বেলে নিচ্ছি। যত পাতলা করে বেলা যাবে ততই কিন্তু খাজাগুলো সুন্দর তৈরি হবে। দেখুন কত পাতলা করে আমি বেলে নিলাম। ঠিক এভাবেই আমি সমস্ত রুটিগুলো বেলে রেডি করে নিয়েছি। এরপর দেখুন একটা রুটি আমি এভাবে নিয়ে নিয়েছি, আর তার উপরে আমি দিয়ে দিলাম অল্প করে ঘি। ঘি দিয়ে এভাবে খুব ভালো করে রুটিটাতে বুলিয়ে দিতে হবে। আপনারা চাইলে কিন্তু এখানে সাদা তেল দিয়েও ব্রাশ করে দিতে পারেন। এরপর আমি নিয়েছি একটা ছাঁকনির ভেতরে কিছুটা পরিমাণে কর্নফ্লাওয়ার ওপর থেকে দেখুন এভাবে আমি ছড়িয়ে দিচ্ছি, আর এভাবে ছড়িয়ে দিলে কিন্তু রুটির সব জায়গায় খুব ভালো করে কিন্তু কর্নফ্লাওয়ারটা ছড়িয়ে যাবে। আপনারা চাইলে হাত দিয়েও ছড়িয়ে দিতে পারেন, আর কর্নফ্লাওয়ারের বদলে কিন্তু ময়দা দিয়েও করতে পারেন, কিন্তু কর্নফ্লাওয়ার দিয়ে করলে একটু বেশি মুচমুচে তৈরি হবে। দেখুন এভাবে আমি খুব ভালো করে কর্নফ্লাওয়ার রুটির ওপরে ছড়িয়ে দিলাম, আর এরপরে হাত দিয়ে খুব ভালো করে দেখুন এভাবে একটু ঘষে ঘষে আমি ভালো করে একটু মাখিয়ে দিচ্ছি, যাতে সব জায়গায় খুব ভালো করে ঘি আর কর্নফ্লাওয়ারটা মেশে। এরপর দেখুন এর ওপরে আমি আরেকটা রুটিও দিয়ে দিলাম, আর ঠিক একইভাবে আগের মতনই আমি এখানে আবারও একটু ঘি দিয়ে বুলিয়ে দেব, আর তার উপরে আমি কর্নফ্লাওয়ার ছড়িয়ে দেব।
ঠিক এভাবে করে কিন্তু যতবার আমি রুটি একটা একটা করে এর ওপরে দিতে থাকবো ততবারই কিন্তু এই একই স্টেপ ফলো করতে হবে। দেখুন আমি ঘি এভাবে হাত দিয়ে একটু মাখিয়ে দিলাম আর কর্নফ্লাওয়ার ঠিক এভাবে করে ছড়িয়ে দিচ্ছি। এভাবেই আমি সমস্ত রুটিগুলোকে দিয়ে রেডি করে নেব। দেখুন সমস্ত রুটিগুলো দিয়ে আমি রেডি করে নিয়েছি। এরপর সাইড থেকে এভাবে দেখুন আমি একটু ভাঁজ করে দিচ্ছি। আমি আশা করছি আপনারা ভিডিও দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। আর এগুলোকে একটু টেনে ঠিকঠাক করে দিতে হবে। আর এখন এই ভাজের ওপরেও আমি ঘি ঠিক একইভাবেই আগের মতো মাখিয়ে দিচ্ছি আর ওপরে আবারও কর্নফ্লাওয়ার দিয়ে দেব। যতবারই ভাজ করা হবে ততবারই কিন্তু একটু ঘি এভাবে দিয়ে দিতে হবে আর কর্নফ্লাওয়ার এভাবে ছড়িয়ে দিতে হবে। তবেই কিন্তু লেয়ারগুলো সুন্দরভাবে একদম বুঝতে পারা যাবে। যখন এগুলো তেলে ফ্রাই করা হবে তখন কিন্তু লেয়ারগুলো সুন্দরভাবে খুলে যাবে। এবার অপর সাইড থেকেও দেখুন আমি এভাবে ভাজ করে দিলাম। আর এখন এখানেও আমি আবারও ঠিক ঘি দিয়ে দিচ্ছি একইভাবেই। বন্ধুরা আপনারা এভাবে একবার অন্তত খাজা তৈরি করে দেখবেন, ভীষণই সুন্দর লাগবে, ভীষণই মুচমুচে তৈরি হবে আর খুবই সহজ পদ্ধতি। আপনারা কিন্তু অবশ্যই এভাবে ট্রাই করতে পারেন। আমি আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে। দেখুন ঘি এভাবে দিয়ে দেওয়ার পরে আমি এভাবে কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম আর এরপর এটা চৌকো শেপ করে আমি একটু ভাজ করে নেব। দেখুন এভাবে ভাজ করে দিলাম আর এই ভাজের ওপরে কিন্তু আবারও ঘি আর কর্নফ্লাওয়ার দিতে হবে। আর অপর সাইড থেকে এই অংশটা নিয়েও দেখুন এভাবে দিয়ে দিলাম। এটা একটা চৌকো তৈরি হয়ে গেল। এরপর হাত দিয়ে একটু চেপে চেপে আমি এটাকে একটু সেট করে নিচ্ছি। আর এরপরে একটু গুঁড়ো ময়দা ছড়িয়ে বেলে নিতে হবে। আর বেলার সময় একটু আলতো হাতে বেলতে হবে, নাহলে এর লেয়ারগুলো নষ্ট হয়ে যেতে পারে। এভাবে দেখুন আমি একটু আলতো হাতে বেলে নিচ্ছি। দেখুন আমি এরকম বড় চৌকো করে তৈরি করে নিয়েছি। এখন দেখুন সাইডের থেকে একটু অংশ আমি বাদ দিয়ে দিচ্ছি যাতে এই চৌকো শেপটা সুন্দরভাবে ফুটে ওঠে। দেখুন আমি একটু সাইড থেকে কেটে দিলাম আর লেয়ারগুলোও কিন্তু খুলে যাবে, সেই জন্য আমি একটু কেটেও দিচ্ছি। আর এরপরে আমি এখান থেকে একটু লম্বাটে লম্বাটে শেপের করে আমি কেটে নেব। আপনাদের যেমন খুশিভাবে আপনারা কিন্তু কেটে নিতে পারেন। বড় বড় সাইজেরও কাটতে পারেন, ছোট ছোট করে চৌকো চৌকো করেও কাটতে পারেন। আমি একটু লম্বাটে লম্বাটে করে কেটে নেব। দেখুন প্রথমে আমি এভাবে একটু কেটে নিলাম। আর এরপর একটু আড়াআড়ি করে আমি কেটে নেব, তাহলে একটু লম্বাটে লম্বাটেভাবে তৈরি হয়ে যাবে। খুব একটা আমি চৌকো শেপ করে তৈরি করলাম না। দেখুন এভাবে আমি কেটে নিলাম। এরপর এগুলো আমি প্লেটে তুলে নিচ্ছি। আর দেখুন এখন আমি কতটা পাতলা করে এগুলো বেলে নিয়েছি, কিন্তু যখন এগুলো ভাজা হবে এগুলো কিন্তু অনেকটা বড় বড় হয়ে যাবে। আপনারা দেখে বুঝতেই পারবেন এগুলো কিন্তু অনেকটাই বড় বড় হয়ে যাবে, লেয়ারগুলো খুলে যাবে আর তখন কিন্তু এগুলো ভীষণই সুন্দর দেখতে লাগবে। এরপর দেখুন এগুলোকে আমি প্লেটে তুলে নিচ্ছি। এরপর গ্যাস জ্বালিয়ে আমি কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইয়ে সাদা তেল আমি হালকা গরম করে নেব। দেখুন তেল আমি হালকা গরম করে নিয়েছি আর গ্যাসের ফ্লেম একদম লোতে রেখেছি। এখন আমি একে একে কড়াইতে দেখুন এই খাজাগুলো এক একটা দিয়ে দিচ্ছি। আর বেশি করে কিন্তু দেওয়া যাবে না, তাহলে কিন্তু ভাজার সময় অসুবিধে হবে। আমি অল্প করে কিছু দিয়ে দেব, যতটা এই তেলে দেওয়া যেতে পারবে ততটাই আমি এখানে দিয়ে দেব। আর প্রথমে প্রয়োজন পড়লে এভাবে একটু সাঁড়াশি দিয়ে কড়াটা এভাবে একটু ঝাঁকিয়ে একটু নাড়িয়ে দেওয়া যেতে পারে, কিন্তু প্রথম অবস্থায় কোনো কিছু দিয়ে নাড়াচাড়া করার দরকার নেই, তাহলে কিন্তু ভেঙে যেতে পারে। আর এভাবে হালকা গরম তেলের ভেতরে দিলে আস্তে আস্তে লেয়ারগুলো কিন্তু খুব সুন্দরভাবে খুলে যাবে। দেখুন কত সুন্দরভাবে আস্তে আস্তে লেয়ারগুলো খুলে গেছে আর আগের থেকে দেখুন অনেকটাই বড় বড় হয়ে গেছে। এগুলো কিন্তু আরও বড় বড় হয়ে যাবে। দেখুন কত সুন্দরভাবে লেয়ারগুলো খুলে যাচ্ছে আর কত সুন্দর এগুলো বড় হয়ে যাচ্ছে। আমি একটু দেখুন আপনাদেরকে একটু সামনে থেকে বড় করে দেখিয়ে দিচ্ছি। দেখুন কতটা যে অসাধারণ দেখতে লাগছে। এগুলো কিন্তু আরও বড় বড় তৈরি হবে। এইভাবে ঘুরিয়ে ফিরিয়ে
যতক্ষণ না পর্যন্ত একটু কালার চলে আসছে ততক্ষণ পর্যন্ত ভেজে দিতে হবে। আর বন্ধুরা এই লেয়ারগুলো কিন্তু খুবই পাতলা পাতলা তৈরি হয়েছে, একদম কাগজের থেকেও কিন্তু পাতলা পাতলা তৈরি হয়েছে। নর্মাল আমরা যেরকম খাজা খাই একটু লেয়ারগুলো কিন্তু একটু মোটা মোটা থাকে সামান্য, কিন্তু এই যে আমি আপনাদের যে তৈরি করে দেখালাম এটা কিন্তু এই লেয়ারগুলো কিন্তু খুবই অসাধারণ আর খুবই পাতলা তৈরি করে আমি দেখিয়েছি। আর এরকম পাতলা করে খাজা তৈরি করলে কিন্তু খুবই দুর্দান্ত লাগে। আপনারা কিন্তু একবার অন্তত ট্রাই করে দেখতে পারেন, আমি আশা করছি খুবই ভালো লাগবে। আর দেখুন আমি এভাবে একটু ঘুরিয়ে ফিরিয়ে এগুলোকে ভেজে নিলাম। দেখুন এখন কালার চলে এসছে, আমি তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। আর সমস্তগুলো কিন্তু আমি একইভাবেই ভেজে নেব। আর এরপরে দেখুন আমি যেখানে কড়াইতে চিনির শিরাটা তৈরি করে রেখেছিলাম, এখন এগুলো চিনির শিরাতে আমি একটু কোট করে নেব। এগুলো কিন্তু একদম ডুবিয়ে রেখে দেওয়ার কিন্তু কোনো রকম প্রয়োজন পড়বে না। ডুবিয়ে রেখে দিলে এগুলো কিন্তু মচমচে ভাবটা নষ্ট হয়ে যাবে, সেই জন্য এগুলো কিন্তু চিনি শিরাতে চুবিয়েই কিন্তু তুলে রেখে দিতে হবে। দেখুন তেলটা ঝরিয়ে আমি আগে এখান থেকে নামিয়ে নিচ্ছি, তারপর আমি এগুলো চিনির শিরাতে দেবো। দেখুন এটা চিনির শিরা আমি তৈরি করে রেখেছিলাম কড়াইতে, আর একটা ছাঁচার ভেতরে দেখুন আমি এগুলোকে খাজাগুলোকে নিয়ে নিয়েছি, আর একটা চামচ দিয়ে দেখুন এভাবে চিনির শিরা দিয়ে দিচ্ছি। এতে কিন্তু মুচমুচে ভাবটা সুন্দরভাবে বজায় থাকবে। আমি কিন্তু এভাবে চিনিগুলোকে গায়ে কোট করে নিচ্ছি। দেখুন চিনির রসটা এভাবে দিলেই কিন্তু সুন্দরভাবে চিনির শিরাটার গায়ে আটকে যাবে আর ভালো খেতে লাগবে, আর এগুলো কিন্তু নেতিয়েও যাবে না। আর দেখুন আর চিনির শিরাটা ঝরিয়ে নেওয়া গেল, যেহেতু আমি এই ছাঁকনির ভেতরে দিয়েছিলাম। আমি ঠিক এভাবে করেই আবার আমি এভাবেও দেখিয়ে দিচ্ছি, এভাবেও কিন্তু আপনারা কড়াইতে চিনি শিরার ভেতরে এভাবেও দিতে পারেন, আর তারপরে আপনারা কিন্তু ছাঁকনির ভেতরে একটু ছেঁকে নিতে পারেন, তাহলেও কিন্তু যে এক্সট্রা রসটা হবে সেটা বাইরে চলে যাবে। এভাবে দেখুন এভাবে দিয়ে রাখলেও কিন্তু এক্সট্রা যে শিরাটা এই শিরাটা কিন্তু বেরিয়ে যাবে। দেখুন এভাবে করেও আপনারা করে নিতে পারেন। আমি সবগুলোকে এভাবে রেডি করে নিয়ে প্লেটে সাজিয়ে তারপর আমি আপনাদেরকে দেখাবো যে এগুলো কতটা দুর্দান্তভাবে মুচমুচে তৈরি হয়েছে আর কতটা যে অসাধারণ দেখাচ্ছে। আপনারা কিন্তু অবশ্যই ট্রাই করতে পারেন। দেখুন এভাবে সবগুলো আমি রেডি করে নিয়েছি, দেখুন থালাতে আমি সাজিয়ে নিয়েছি। আর এরপর আমি এখান থেকে ভেঙেও দেখাবো যেগুলো কতটা যে মুচমুচে অসাধারণ তৈরি হয়েছে। বন্ধুরা রেসিপিটা ভালো লাগলে একটা লাইক দিতে একদম ভুলবেন না, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। বেল বাটন ক্লিক করে রাখবেন যাতে আমি যখনই নতুন ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে নোটিফিকেশান সবার আগে আপনি পেয়ে যাবেন। দেখুন প্রত্যেকটা খাজা কতটা যে দুর্দান্ত দেখতে লাগছে, আর খাজার লেয়ারগুলো আপনারা শুধু খেয়াল করুন কতটা যে পাতলা কাগজের মতো তৈরি হয়েছে। আর দেখুন কতটা অসাধারণ দেখতে লাগছে। আমি আপনাদেরকে ভেঙে দেখাই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে রইল অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর দেখুন বন্ধুরা কত যে পাতলা লেয়ারগুলো তৈরি হয়েছে, দেখুন হাতের সাথে একদম মিশে যাচ্ছে।